এজন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যদি তুমি আমাকে মনে করতে থাকো, জিকির করতে থাকো, আমাকে ভুলে যাওয়া থেকে বেঁচে গেলে, আর আমাকে ভুলে যাওয়া থেকে বেঁচে গেলে তো কামিয়াব হয়ে গেলে। ভুলে যাওয়া থেকে কি ভুলে গেলে, বেঁচে গেলে, ভুলে যাওয়া থেকে বেঁচে গেলে, আর কামিয়াব কি হয়ে গেলে। আর জিকিরে কি করে? আমার জিকির আল্লাহ তাআলার জিকিরকে লাজেম করে। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির আল্লাহর জিকিরকে কি করে? লাজেম করে। যেমন আমি আপনাকে এটা দিলাম, এটা আমি আপনাকে দিলাম, এবার আপনি আমাকে 10 টাকা দেন। আমি এটা দিলাম, আপনি আমাকে 10 টাকা দেন। আমার এটা দেওয়া, উনি আমাকে 10 টাকা দেওয়াকে লাজেম করেন। বুঝেন না? আমার এটা দিলে উনি আমাকে কি দিবে? তাহলে আমার দেওয়া ওনার দেওয়াকে লাজেম করে। এবার আমার জিকির রবের জিকিরকে লাজেম করে। বুঝতে পারছি কি বলছি বলেন? আমার জিকির রবের জিকিরকে লাজেম করে। হুজুর কি আমার জিকির রবের জিকিরকে লাজেম দলিল? ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমার জিকির করলে, তোমার জিকিরে গিয়ে আমাকে কি বলে জানো? তুমি আমার জিকির করলে তোমার জিকির উঠে এসে আমার কাছে কি বলে জানো? তুমি জিকির করার সঙ্গে সঙ্গে তোমার জিকির উঠে এসে বলে আল্লাহ সে আপনার জিকির করেছে, আপনি তার জিকির করেন, আপনি তার জিকির করেন, আপনি তার জিকির করেন। আমি বুঝের জন্য এভাবে বলছি, বুঝেন না? আমার জিকিরে কি করে? আল্লাহর জিকিরকে কি করে? লাজেম করে। কে আল্লাহকে লাজেম করে দিল? কে আল্লাহকে? এটা আমি আমার উপরে লাজেম করে নিয়েছি। তুমি আমাকে যখনই ডাকবে আমি তখনই তোমাকে ডাকবো। কি আজীব না? আমার জিকিরে কি করে? আল্লাহর জিকিরকে কি করে? আল্লাহর জিকিরকে লাজেম করে। জিকির বান্দাকে কি করে? আয-যিকরু ইয়াজআলু যাকরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয় কি ছাড়া? আমাদের বড়রা হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হাটাদারি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পটিয়ার মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহি, জিরির মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই সব মানুষগুলোকে ধনী বানিয়েছে কে? আল্লাহ। জিকিরে জাকিরকে ধনী বানিয়ে দেয়। বলেন কি ছাড়া? মাল ছাড়া। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন যদি করেন আচ্ছা মাল ছাড়াও কি মানুষ ধনী হইতে পারে? বলে হ্যাঁ, জিকিরওয়ালাদেরকে দেখো এরা মাল ছাড়াই ধনী। কি এদের কাছে মাল তো নাই, লেকিন মালের মালিক আছে। বুঝেন নাই? এদের কাছে কি নাই? টাকা নাই, লেকিন কে আছে? টাকার মালিক আছে, টাকাওয়ালা আছে। সুবহানাল্লাহ। টাকার মালিক এদের কাছে আছে। এরা জর তো নেই রাখতে হ্যাঁ, খালিকে জর রাখতে হ্যাঁ। মাল তো পকেটে নাই, লেকিন মালের মালিক আছে কলিজায়। কি আছে? মালের মালিক আছে কলিজায়। এই জন্য মালের মালিকরা যখন যা কয় তখন তা শুনে। সুবহানাল্লাহ বলবেন। জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে প্রিয় বানায়। জিকির জাকিরকে কি বানায় বলেন? হ্যাঁ, কোন খতিব যদি সব মুসল্লিদের কাছে প্রিয় হইতে চায়, একটা রাস্তা আছে, সে জিকির বাড়াক। সুবহানাল্লাহ বলেন। সে কি বাড়াক? সে জিকির বাড়াক। কোন মুতামিম সবার কাছে প্রিয় হইতে চায়, সে জিকির বাড়াক। কোন বক্তা সবার কাছে প্রিয় হইতে চায়, সে জিকির বাড়াক। কোনো ডাক্তার সবার কাছে প্রিয় হইতে চায়, সে জিকির বাড়াক। কোনো দোকানদার সবার কাছে প্রিয় হইতে চায়, সে জিকির বাড়াক। একদিন নোয়াখালী থেকে আমি মাহফিল ছেড়ে কুমিল্লা যাচ্ছি, চৌমুনি বেগমগঞ্জ আসছি, আর দেখি যে এক বেটা কতগুলো তরকারি নিয়ে বসে আছে। রাত বাজে কমপক্ষে 2টা। এই বেটা তরকারি নিয়ে বসে আছে, বেচারা বেচতে পারে নাই, বা হয়ে গেছে, আর বসে বসে তসবিহ পড়তেছে। সে মনোযোগ দিয়া বসে বসে তসবিহ পড়তেছে, আর তার সামনে তার ভ্যান গাড়িতে কি সিম, কফি, মূলা ইত্যাদি সব। আমি নামছি, আমি কি সব কত? আমি সব লয়ে আনছি। এখন আমার গাড়িটা ধরে না, আমি কি দিয়া? তা আরো 2-4 দোস্ত আবার ভাই এটা বাসা লিয়ে আসো, চো। হাই হাই, আমি কি আল্লাহ করলে কি তুমি? ওই তারে জিকিরে লাগাই দিছ, আমারে কিনতে বাধ্য করে দিছ। আমার ঘটনা বলছি আমি। কি আর দোকানদার যদি আমি নিজে লক্ষ্মীপুর
ফল কিনতে নামছি, রাত্রে ফল কিনতে নামছি, তা একজনের কাছে সামনে গেছি ফল কিনতে, ও মোবাইলের দিকে এভাবে তাকিয়ে আছে। আমি যে একটা গাড়ি থামালাম, আমি যে তার সামনে গেলাম, সে এটার দিকে চোখ তোলার মতো সময় তার হয় নাই, বুঝেন নাই? সে এভাবে তাকিয়েছে। দূর থেকে একজন আমার আরেক দোকানদার আমার কাছে আসসালামু আলাইকুম, আমি সুন্দর মতো তার কাছে গেছি, 2400 টাকার ফল কিনছি। কত টাকা? 2400 টাকা ফল কিন। আয়া কই তোমার কিসমতে হইল না, তোমার মোবাইলে তোমার 2400 টাকা থেকে বঞ্চিত করে দিল। ঘটনা এরকম শুধু আমার বেলা না, হাজারো ঘটনা ঘটতেছে। কি ওই বেটার আসসালামু আলাইকুমে আমার ফল কিনাই দিল, আর এই বেটার মোবাইলে আমার তারে বঞ্চিত করে দিল। আমার তো বঞ্চনা কিছু নাই, কিন্তু ওই বেটা কি হয়ে গেল? তাহলে জিকিরে কি করে? জাকেরকে ধনী বানিয়ে দেয়, জাকেরকে প্রিয় বানিয়ে দেয়, জাকেরকে সকলের কাছে প্রিয় বানিয়ে দেয়। জিকির জাকেরকে আল্লাহ তাআলার কাছে আলোচিত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। জিকির করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার আলোচনা করে। কার কাছে আলোচনা করে? আল্লাহর কাছে যারা আছে ফেরেশতাদের কাছে তার কি করে বলেন? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন। জিকিরের মতো একটা কি জিকির করব? 3 অঙ্গ দিয়ে। কয় অঙ্গ দিয়ে বলেন? বলেন দিল, জবান, কান। দিল, জবান, কান। দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পড়বে। কার কানে পড়বে? না আরেকজনের কানে? নিজের কানে। দিল থেকে উঠে জবান থেকে বের হয়ে নিজের কানে পড়বে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ বড় সুন্দর লিখছেন। তিনি বলেন যে দস্তখানের মধ্যে খাবার আছে, মুরগি আছে, আঙ্গুর আছে, ফল আছে, আপেল আছে। তো এগুলো কি বলে? এগুলো এখানে না দিলে, এখানে না দিলে এগুলোর ভিটামিন কোনোদিন প্রকাশ পাবে না। এখানে না দিলে এগুলোর ফলাফল কখনো ধরা পড়বে না। বাস্তব না বাস্তব বলে? আঙ্গুর খেয়েছ তো আঙ্গুরের 1 জাররা চোখে, 1 জাররা কানে, 1 জাররা জিহ্বায়, 1 জাররা মাড়িতে পুষে যায় না? যায় না? নখে ব্যথা, নখে এখানে ব্যথা, এখানেই ব্যথা। তো ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলতেছে আচ্ছা ওরে ঘুঘু পাখির ডিম খাওয়াবেন, ঘুঘু পাখির ডিম খাওয়াবেন। তো 2টা করে ঘুঘু পাখির ডিম পাখা, 3 দিন পরে দেখে যে ব্যথা এটা নাই। তো ওর ঘুঘু পাখির ডিমের মধ্যে নখের ব্যথা কেমনে ঢুকলো? তাহলে বোঝা গেছে ঘুঘু পাখির ডিমের মধ্যে কি আছে? নখের শেফা আছে। লেকিন এটা খাইলে না, ওখানে রাখা দিলে কি খাইলে না রাখা দিলে। তাহলে ঘুঘু পাখির ডিমের মধ্যে এই ফজিলত, পালং শাকের মধ্যে এই ফজিলত, পুঁই শাকের মধ্যে এই ফজিলত, লাল শাকের মধ্যে এই ফজিলত, ড্রাগনের মধ্যে এই ফজিলত, আঙ্গুরের মধ্যে এই ফজিলত, এটা কখন? এবার বলেন এতজন কথা কইলাম, এগুলোর মধ্যে এই ফজিলতগুলো কখন? না শুধু শুনলে, শুধু লিখলে? হ্যাঁ করলে। সুবহানাল্লাহ বলেন। করলে ওই ঘুঘু পাখির ডিমে এখানে পুচ্ছে কেমনে এটা বিজ্ঞান জানে না। বিজ্ঞান শুধু গবেষণা করে দেখছে ঘুঘু পাখির ডিমের মধ্যে এটার ফায়দা আছে, নখকুনির ফায়দা আছে, নখের কি আছে? ফায়দা আছে। বিজ্ঞান গবেষণা করে দেখছে, গবেষণা করতে করতে বুঝছে ঘুঘু পাখির ডিমে এটার ফায়দা আছে। এটা বিজ্ঞান গবেষণা করে বুঝছে, এই জন্য এটা বলা ঈমান নয়। সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের চেয়ে ভারী, এটা রাসূল বলেছেন, এটা মানার নাম ঈমান। এটা কিন্তু গবেষণা ধরা পড়বে না। কথা বুঝেন নাই? এটা কি পড়বে না বলেন? এটা গবেষণায় ধরা পড়বে না, এটা গবেষণায় ধরা পড়বে না। যদি গবেষণায় ধরা পড়তো তাহলে কি হতো?